নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের তুর্গা ড্যাম দেখতে। চলুন আমার সঙ্গে চলুন। আমরা পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডের কাছে একটি হোটেলে আছি এবং সেখান থেকে সকালবেলায় বাসে করে অযোধ্যা হিল স্টপ বাসস্ট্যান্ডে এসে নেমে একটা গাড়ি ভাড়া করে তুর্গা ড্যাম দেখতে এসেছি। চলুন দেখি। এই ড্যামটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ড্যাম, আর সবুজ একবারে চারিদিক, সবুজের সমারোহ। আর পাশ দিয়ে আছে একটা মন্দির, সেটাও আপনাদের দেখাবো। আগে ড্যামটি দেখি, চলুন। ড্যামের চারিদিকেই ড্যামে যাওয়ার ড্যামে পৌঁছানোর আগেই রাস্তাতে দু একটি খাবারের স্টল, তারপরে খেলনা পাতির একটা স্টল, আর গাড়ি পার্কিং রাস্তাতেই করা হচ্ছে। এটাই হলো তুর্গা ড্যাম। দেখুন চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই ড্যাম। আর কি সুন্দর গাছপালার জন্য মনে হচ্ছে পাহাড়গুলো সবুজ, একবারে সবুজে পাহাড়। আর এখানকার জল ফিল্টার করে বাঘমন্ডিতে সাপ্লাই করা হয়। বাঘমন্ডির মানুষদের খাবারের জলে, মানে পানীয় জলের উৎস এটাই। চলুন এবং এবার আমরা রাম মন্দিরে যাই। পাশ দিয়েই আছে সিঁড়ি, সিমেন্টের সিঁড়ি, কিন্তু খুব খাড়াই। চলুন যাই। রাম মন্দির যাওয়ার এটাই সিঁড়ি, চলুন যাই। কি দারুণ দৃশ্য, কি দারুণ প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে পাহাড়। এখানে শুধু চারিদিকে দেখছি পলাশ গাছ, শাল গাছ, চারিদিকে এসব গাছ বেশি দেখতে পাচ্ছি। শাল গাছ, পলাশ গাছ। পাহাড় কেটে সিঁড়ি তৈরি হয়েছে। সিঁড়ির ওপর থেকে, খানিকটা ওপর থেকে দেখুন চারপাশের ভিউটা, দেখুন কি দারুণ।
এবার এখান থেকে ড্যামটাকে দেখুন, কি সুন্দর লাগছে। চলুন, মন্দিরে এসে গেছি, দর্শন করবেন, চলুন। চলুন, আপনারা শ্রীরামচন্দ্র, সীতামাতা এবং ভ্রাতা লক্ষ্মণ, বজরংবলীকে দর্শন করুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। একবার ওঠান। আপনারা ইচ্ছা করলে পুজো দিতেও পারেন, এখানে ঠাকুরমশাইরা সব সময় থাকেন। আচ্ছা, মন্দিরটা কে তৈরি করেছিলেন? মন্দির তৈরি করেছেন বাবা। আপনার বাবা? বহুত দিন আগে, 100 আগে বেরিয়ে গেছি। বাবা মারা ধরুন 10-12 বছর রামচন্দ্রের সময় এখানে এসেছিলেন তখন। এটা 100 বছর আগেকার। এখানে রামচন্দ্র বনবাসকালে এসেছিলেন, শিকার করতে, হরিণ শিকার, হরিণ শিকার করতে এখানে এসেছিলেন। প্রভু এখানে পুরো অযোধ্যা, এটা পুরোপুরি অযোধ্যা পাহাড়, এটা পুরোপুরি অযোধ্যা পাহাড়। স্বয়ং ভগবান যে শিকার করেছেন উনি ধরুন, কোনো সব মানুষের রূপ, কোনো সব প্রভু হচ্ছে, মানে মানুষের ধরুন, রাম মানে তো মানুষের। জয় কৃষ্ণ, জয় রাম, জয় শ্রীরাম। ঝর্ণা দেখুন সামনে আছে। চলুন, চারিদিকে দৃশ্যটা একবার দেখি। ঝর্ণা চারিদিকে দূরে ধান ক্ষেত, বড় বড় গাছ, পাথর, পাহাড়, কি দারুণ দৃশ্য। চলুন ওইদিকে, চলুন একটা ঝর্ণা দেখাই, চলুন। দূরে দেখুন একটি ঝর্ণা, কলকল শব্দ করে বেরিয়ে আসছে পাথরের ফাঁক থেকে, আর সেই ঝর্ণার জল এসে মিশছে এই তুর্গা ড্যামে। এই ড্যামে কত রকমের ছোট ছোট পাখি দেখছি আছে, ছোট ছোট হাঁস, কত রকমের পাখি। এই শীতের সময় তো পরিযায়ী পাখিরা আসবেই। দেখুন নির্জন নিরিবিলি জায়গা, ওরাও ঠিক এসে পড়েছে। এই ড্যামে কিছু কিছু জায়গা দেখুন উঁচু হয়ে আছে দ্বীপের মতো, সেই সব দ্বীপের মতো জায়গায় বিরাট বড় বড় গাছপালাও জন্মেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।